বন্ধুরা তোমাদের ইউটিউবে যে কোনো ভিডিওতে কপিরাইট আসুক না কেন, সেটা শর্ট ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে, লাইভ স্ট্রিম হতে পারে, কিভাবে তোমরা কপিরাইট ক্লেমটা রিমুভ করবে তা আবার নিজে হাতে নিজেদের মোবাইলের সাহায্যে ওয়াট স্টুডিওর মাধ্যমে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আগে কিন্তু ওয়াট স্টুডিওতে ঠিক আছে রিমুভ করা যেত না, ক্রোমের মধ্যে ড্যাশবোর্ড ওপেন করে করতে হতো। এখন সবকিছু ওয়াট স্টুডিওতে নিয়ে চলে আসছে, কারণ ইউটিউব জেনে গেছে 90% ইউটিউবাররা সবাই মোবাইল দিয়ে ইউটিউবিং করে। চ্যানেল মনিটাইজটাও কিন্তু এখন ইউটিউব থেকেই হচ্ছে। তারপরে আমাদের কত টাকা ইনকাম হয় সেটা তোমরা জানো, ঠিক আছে? যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা হয়তো জানবে যে আমাদের খাটি ক্রোমে গুগল অ্যাডসেন্সটা ওপেন করে দেখতে হতো প্রতি মাসে কত করে ডলার জমছে, কত ইনকাম হয়েছে। এখন সবকিছু ওয়াট স্টুডিও থেকেই কিন্তু চেক করা যাচ্ছে। এই দুদিন ধরে তোমরা দেখে থাকবে অনেক, ঠিক আছে, অনেক মানে ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, আমিও বানিয়েছি, যে কপিরাইটের ঝামেলা শেষ, ইরেজ ঠিক আছে সং বলে একটা অপশন চলে এসেছে। এবার থেকে কোনো ভিডিওতে আর কপিরাইট আসবে না, ঠিক আছে? তোমার সংটা কিন্তু অন্য সঙ্গে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, বুঝতে পারলে তো? সেটাই চলো আজকে ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিক্যালি কেউ কিন্তু দেখাই নাই, সবাই বলছে যে ইরেজ সং আসবে, এইভাবে তোমরা মিউট করবে, এইভাবে কপিরাইটটা তুলবে, কিন্তু কেউ প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই না যে কিভাবে কাজটা হবে। আজকেই তোমাদেরকে সবকিছু মোবাইল স্ক্রিনে দেখাবো সাইডে। ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ এখন তো সবারই বেশিরভাগ ভিডিওতেই কপিরাইট চলে আসে। কপিরাইট এলে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হয় না, চ্যানেলটা মনিটাইজ থাকলে, ঠিক আছে, যা ইনকাম হবে ওই ইনকামটা যার মিউজিকটা তুমি ইউজ করেছো সেই কোম্পানির কাছে চলে যাবে। এমনি কোনো চ্যানেলের ক্ষতি হবে না, বুঝতে পারলে? যে চ্যানেলটা ডিলেট হয়ে যাবে, চ্যানেলের রিচ কমে যাবে, সেটা কপিরাইট স্ট্রাইক এলে হবে। একটা কপিরাইট স্ট্রাইক এলে তখন চ্যানেলের রিচ কমে যায়, বুঝতে পারলে? প্রথমে ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপরে যদি 1 নম্বর স্ট্রাইক আসে তাহলে তুমি 7 দিন ভিডিও আপলোড করতে পারবে না। তারপরে 90 দিনের মাথায় তোমার যদি 2টো স্ট্রাইক চলে আসে তাহলে তুমি 14 দিন ভিডিও দিতে পারবে না। তারপর 3টে স্ট্রাইক যদি চলে আসে 7 দিনের মাথায় তোমার চ্যানেল কিন্তু ইউটিউব টার্মিনেট করে দেবে, মানে ডিলিট করে দেবে। দেখো সাইডে আমার স্ক্রিনে চলেছি, আমরা কপিরাইট ক্লেমে আজকে দেখবো কিভাবে রিমুভ করতে। কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক কিন্তু কিভাবে রিমুভ করতে সেটা কিন্তু দেখাচ্ছি না। কপিরাইট ক্লেম যেটা, ঠিক আছে, ক্লেমটা লেখাটা এখন আর শো হয় না, আগে শো হতো, এখন শুধু কপিরাইট বলে লেখা আছে, বুঝলে তো? তো চলো কিভাবে রিমুভ করবে দেখো সাইডে। আমি এখানে কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি, ওয়াট স্টুডিওটা আমরা ওপেন করবো, ঠিক আছে? এইভাবে আমরা ওয়াট স্টুডিওটা দেখতে পাচ্ছি সাইডে ওপেন করেছি। ওপেন করার পরই আমি কালকে একটা লাইভ স্ট্রিম করেছিলাম, দেখতে পাচ্ছ এই লাইভ স্ট্রিমটা 2.1K মতো ভিউজ হয়েছিল। এই ভিডিওর উপর দেখো ক্লিক করছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো এই ভিডিওটা দেখো, ঠিক আছে? আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ আছে ওই জন্য দেখো ইনএলিজিবল দেখাচ্ছে, রেড কালারের মনিটাইজেশনটা অফ হয়ে গেছে, আর নিচে দেখো কপিরাইট চলে এসেছে। মানে লাইভ করতে করতে কেউ চ্যানেল চেক করছিলাম, তো সেই কেউ একটা চ্যানেল চেক করছিলাম, কোনো মিউজিক হয়তো তার ভিডিওর মধ্যে প্লে হয়েছে, সেটা আমার লাইভের মধ্যে ক্যাপচার হয়ে গেছে। সেই কারণে তোমরা লাইভ ভিডিও হতে পারে, তোমার শর্ট ভিডিও হতে পারে, তোমার এমনি বড় ভিডিও হতে পারে, যে কোনো ভিডিওর কপিরাইট কিভাবে তোমরা রিমুভ করবে চলো একদম 5 মিনিটে খুব সহজে সেটাই দেখায়। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমরা এই কপিরাইটের উপরে এইভাবে তোমরা ট্যাপ দেবে আঙুল দিয়ে। ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসেছে, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখো, ব্যাপারটা ভালোভাবে বুঝবে, ঠিক আছে? প্রথমেই আছে পাবলিক, দেখো এভরিওয়ান ক্যান সি দিস ভিডিও, বলছে এই ভিডিওটা সবাই দেখতে পাবে, ঠিক আছে? কিন্তু ইনএলিজিবল দিস ভিডিও নট বি মনিটাইজ, এই ভিডিওটা কিন্তু আমরা মনিটাইজ করবো না, বুঝতে পারলে? এটাই কিন্তু বলছে। তারপরে নিচে দেখো এখানে কপিরাইট বলে লেখা এসেছে, ঠিক আছে? এখানে রিভিউ ইস্যুস অপশনের উপরে দেখো কিছু একটা লেখা আছে, লেখাটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। কি আছে যে কপিরাইট প্রোটেক্ট কন্টেন্ট ফাউন্ড, দ্য ওনার অ্যালাউ দ্য কন্টেন্ট টু বি ইউজ, বলছে এই ওনারটা, ঠিক আছে, তোমাদেরকে ভিডিওটা ইউজ করতে বলছে, কিন্তু বাট ইউ ক্যান নট মনিটাইজ ইউর ভিডিও, কিন্তু তোমাদের ভিডিওটা তোমরা মনিটাইজ করতে পারবে না। ভিডিওটা তোমরা ইউজ করতে পারো, ভিডিও তোমার ভিডিওর মধ্যে কোনো সমস্যা নেই, সংটা, ঠিক আছে? বেশিরভাগ সঙ্গের ক্ষেত্রেই আসে মানে কপিরাইট ক্লেম। এখন আর কপিরাইট ক্লেম কিন্তু দেখার আমি সবাই কি বলছি, এখন শুধু কপিরাইট বলে লেখাটা আসে, আগে আসতো সেটা 2 বছর আগে, 1 বছর আগে। তো আমরা কিভাবে রিমুভ করবো, আমরা দেখো এখানে রিভিউ ইস্যুস অপশন আছে না, এই অপশনে আমরা প্রেস করবো। এই অপশন প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে কিন্তু দেখো উপরে দেখাচ্ছে ওভারভিউ, এখানে কি লেখা আছে ভিডিও ক্যান বি মনিটাইজ, ক্যান নট বি মনিটাইজ, ভিডিওটা মনিটাইজ করতে পারবে না। তারপরে বলছে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও, ঠিক আছে, ডাজ নট ইফেক্ট ইউর চ্যানেল, বলছে এটা কন্টেন্ট আইডি ক্লেম নিচে, যার সং সে কন্টেন্ট আইডি ক্লেম নিচে, সে কারণে তোমার ভিডিওর মধ্যে কপিরাইট চলে এসেছে, কোনো প্রকার চ্যানেলের কোনো প্রকার ইফেক্ট আসবে না, বুঝতে পারলে? এখানে দেখো লিখে দিয়েছে দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক নয়, এটা কপিরাইট ক্লেম, তোমার চ্যানেলে কোনো ইফেক্ট কিন্তু পড়বে না, শুধুমাত্র চ্যানেলটা মনিটাইজ থাকলে সেই ইনকামটা অন্যজনের কাছে চলে যাবে, অন্য কোনো ক্ষতি কিন্তু চ্যানেলে হবে না বলে দিচ্ছে। দেখো নিচেই দেখো দেখিয়ে দিচ্ছে যে কোন অডিও কোন সংটা তোমার ভিডিওর মধ্যে প্লে হয়েছে, সেই কারণে কপিরাইট এসেছে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছে দেবা শ্রী গণেশা বলে একটা আমাদের গণেশ ঠাকুরের গান আছে, ওই গানটা হয়তো প্লে হয়েছে, চ্যানেল চেক করছিলাম, সেই কারণে দেখো কপিরাইট এসেছে। কে গেয়েছে দেখো দেখিয়ে দিচ্ছে অজয় আতুল বলে নিচেই দেখিয়ে দিচ্ছে ভিডিও ক্যান বি মনিটাইজ লেখা আছে না। আমরা কি করবো দেখো এই এরর বলে অপশন আছে, এই এরর অপশন আমরা প্রেস করলি দেখো আমাদের কিন্তু একটা নতুন পেজ কিন্তু এখানে চলে আসছে। এখানে কি অডিওটা, ঠিক আছে, তার নিচে দেখাচ্ছে যে কন্টেন্ট ওনার, ঠিক আছে, এই কন্টেন্টটা কার, ওই মিউজিকটা সেটা দেখিয়ে দিচ্ছে SMME বলে, বুঝতে পারলে? তারপরে দেখো এই নিচেতে আমাদের কিন্তু বলে দিচ্ছে অ্যাকশন দ্যাট ইউ ক্যান টেক, মানে তুমি কি করতে চাও, ঠিক আছে? ইরেজ সং করতে চাও,
সংটা চেঞ্জ করে দিতে চাও, না রিম আউট সিগমেন্ট করতে চাও, না ডিসপিউট করতে চাও। এখন নতুন অপশন চলে এসেছে ইরেজ সং। ইরেজ সংটা করলে কি হবে, যে সংটা তোমার প্লে হয়েছে ওই সঙ্গের মতনই আরেকটা অন্য সং তোমার ভিডিওর মধ্যে অ্যাড করে দেবে। আর মিউট করে দিলে কি হবে, তোমার ওটা কিন্তু মিউট হয়ে যাবে ভিডিওটা। কোনো হয়তো তোমাদের সং চ্যানেল, ডান্সের চ্যানেল বা শর্টের মধ্যে কোনো তুমি সঙ্গের উপর ডান্স করছো, সেটা কপিরাইট এসেছে, এবার তুমি মিউট করে দিলে সং ছাড়া নাচলে কি হবে সেটা তোমরা বুঝতেই পারছো, সংটা তো মিউট হয়ে যাবে। সেই জন্য আমরা ইরেজ সং করবো, অন্য একটা সং আমাদেরকে স্টেপ অনুযায়ী আমাদের নাচের যেমন স্টেপ সেই রকম স্টেপে একটা সং কিন্তু অ্যাড করে দেবে। সেই জন্য তোমরা ইরেজ সংটা করবে। আর নিউ বলে লেখা হয়েছে, নতুন একটা অপশন, মানে এটা নতুন এসেছে, তোমাদের দুদিন আগে তো ভিডিও করে সব ইউটিউবার গুলো তো বলছে, আমিও বলেছি ভিডিও করে। তো আমরা কি করবো, ইরেজ সং অপশনে প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রিভিউ বলে দেখিয়ে দিয়েছে 1 ঘন্টা 36 মিনিটের ওপর আমি লাইভ করেছিলাম, কোথায় কপিরাইটটা ধরেছে ওখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমি কিন্তু প্লে করে দেখতে পারি সংটা, আমি হয়তো বেশি প্লে করবো না, তাহলে এই ভিডিওটাও আবার কপিরাইট চলে আসতে পারে। কোন জায়গাটায় কপিরাইটটা এসেছে সেটা কিন্তু দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। ওখানে কিন্তু ওই শ্রী গণেশ সংটা প্লে হয়েছিল, সেখানে লাইভে ক্যাপচার হয়েছে। কারণ মোবাইল দিয়ে তো আমি চ্যানেল চেক করি, একটা মোবাইলে লাইভ চলে, তো প্লে করেছি আর সাউন্ডটা লাইভে ক্যাপচার করে নিয়েছি। তো আমরা কি করবো, দেখো ইরেজ সং অপশন আছে না, এই সংটা দেখতে পাচ্ছ করাই আছে, তোমরা এই নিচেরটা করবে না, মিউট অল সাউন্ড করে দিলে তোমার সমস্ত লাইভের সং কিন্তু মিউট হয়ে যাবে, বুঝতে পারলে? সেই জন্য মিউট করার কিন্তু কোনো দরকার নাই, তোমরা এখানে সেভ করে দেবে, বুঝতে পারলে? যেই জায়গাটায় কপিরাইটটা ধরেছে সেই জায়গাটাই শুধু তোমাদের চেঞ্জ হয়ে যাবে। অল মিউট করে দিলে সমস্ত সং তোমার ভিডিওর মধ্যে যত বড় সং আছে সব সংটাই মিউট হয়ে যাবে, তখন বুঝতে পারবে, ঝামেলা বেড়ে যাবে। সেই জন্য তোমরা তখন নিচেই সেভ অপশনে প্রেস করলেই কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে, একটু লোডিং নিচ্ছে, তোমরা দেখে নাও, ঠিক আছে? লোডিং নেওয়ার পরেই তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস। সঙ্গে সঙ্গে কিন্তু কপিরাইট ক্লেমটা মানে রিমুভ হবে না, এখানে বলে দিচ্ছে ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস, ঠিক আছে? 5 ঘন্টা কি 10 ঘন্টা কিন্তু লাগতে পারে, 10 ঘন্টা লাগে না, 7-8 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এটা কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে যায়। তাই বন্ধুরা বুঝতে পারলে, বারবার বলছি সঙ্গে সঙ্গে কিন্তু হবে না, টাইম নেবে। দেখতে পাচ্ছ ঘড়ির মতো কিন্তু লোগো দিয়ে দিয়েছে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, তোমাদের আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে ব্যাপারটা কিরকম হয়, কিভাবে ভিডিও কপিরাইট ক্লেম রিমুভ করতে হয় ইরেজ সংটা অপশনটা ইউজ করে। এটা কিন্তু আজকে তোমাদের প্র্যাকটিক্যালি দেখালাম। অনেক ইউটিউবাররা ভিডিও এনেছিল কিন্তু প্র্যাকটিক্যালি বলে না, সবাই বলেছে ইরেজ সঙ্গে প্রেস করে মিউট করতে পারবে, কিন্তু আমার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছিল বলেই তো দেখাতে পারলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর রাতে তো লাইভ আসবো, কোনোদিন এই চ্যানেলে, কোনোদিন বামদের টিপস ওয়াইটি চ্যানেলে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 10:30টাও বেজে যাচ্ছে লাইভ আসতে, কারণ 3-4টে চ্যানেল তো, সব চ্যানেলে ভিডিও দেওয়ার পর সব রকম কমপ্লিট করতে সে রাতই হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।